আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ হাসান সাইদ। আমি একজন হার্বাল গ্র্যাজুয়েট। বিএমএস করছি, ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি হার্বাল বিষয়ে বিভিন্ন তথ্য এবং ইনফরমেশন আপনাকে দিয়ে থাকি। আজকে একটি কথা বলবো, সেটা হলো এই রমজানের বিষয়ে কথা। রমজানে অনেক সময় গ্যাসে পেট ফুলে যায়। পেট ফুলে উঠে, ডেকু চোখা ডেকুর বদহজম, ফুটফুটে শব্দ, গ্যাস মানে অস্বস্তি একটা নিত্য নৈমিত্তিক হয়ে থাকে। এখানে এই গ্যাসটা কেন হয়? দীর্ঘ সময় পেট খালি থাকার কারণে গ্যাস হতে পারে। হঠাৎ করে বেশি খাওয়া, আমাদের রমজানে অনেক সময় আমরা বেশি খেয়ে ফেলি। ভাজি পোড়া বা মশলাদার জাতীয় খাবার আমরা খেয়ে ফেলি। কোমল পানীয়, ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস, তারপরে দই, তারপরে বিভিন্ন রকম হোটেলে খাবার আমরা খাই। অনেক সময় পানি কম খাওয়ার কারণে এই প্রবলেম হয়। আমাদের প্রচুর গ্যাসের সমস্যা তৈরি হয়। একই সাথে অ্যাসিডিটিও থাকে। তাহলে এটা মানে আমি একটু কয়েকটি সহজ সমাধান বলছি, সেটা আপনি পালন করে দেখতে পারেন। ইফতারে ধীরে ধীরে খান এবং এটা সেহরিতেও করবেন। ইফতার এবং সেহরিতে ধীরে ধীরে খুব স্লোলি খাবেন। আহ, আপনার পাতে থেকে, রান্না থেকে, প্লেট থেকে ভাজি পোড়া কমিয়ে দেন, সবজিগুলো রাখেন, তরতাজা সবজি রাখুন, কাঁচা সালাদ রাখুন, ভাজি পোড়া কমিয়ে দেন। পানি প্রপারলি খান। সেহরির পর থেকে, ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত 7 থেকে 8 গ্লাস, 5 গ্লাসের নিচে না, প্রয়োজন বেশি পানি খান। আপনি এই যে আপনার রেস্টুরেন্টের থেকে আনা খাবারগুলো অ্যাভয়েড করেন, কোমল পানীয় অ্যাভয়েড করেন, জিলাপি যেটা হাইড্রেট জাতীয় মানে আহ, যে মানে টক্সিক সাবস্টেন্স মিশা, এই ধরনের খাবার অ্যাভয়েড করেন। হালকা হাঁটাহাঁটি করেন, নিয়মিত খাওয়ার ইফতারের আগে, সরি ইফতারের পরে এবং সেহরির পরে হালকা হাঁটাহাঁটি করুন। আহ তারপরে সবচেয়ে গুরুত্ব হলো প্রতিদিন একটু দই বা প্রোবায়োটিক জাতীয় খাবার খান। টক দই, যাদের ডায়াবেটিস আছে নাই, তারা মিষ্টি দই খেতে পারেন। তাহলে সর্বোপরি সেহরি ও ইফতারিতে সুষম খাবার, ব্যালেন্স ডাইট খান। এতে আপনার এই সমস্যাটা দূর হবে। তো অবশ্যই তীব্র বুক জ্বালা, বারবার বমি এলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এবং আপনি dear মানে ভিউয়ার্স, আমার এই এটা যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য বিরত করছি। আসসালামু আলাইকুম।